একদিনে কোটিপতি নয়। আপনারা যারা প্রফেশনালি কাজ করে অ্যাডস্টেরা, মনোট্যাগ, এমনকি আপনার যদি একটা ওয়েবসাইটও থাকে সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে চান এবং অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা অর্গানিক ট্রাফিক নিয়ে যেতে পারবেন আপনার ডিরেক্ট লিঙ্ক কিংবা আপনার ওয়েবসাইটে এবং প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন এবং এখান থেকে 100% অর্গানিক ট্রাফিক আপনি নিয়ে যেতে পারবেন। এবং এখানে যদি আস্তে 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 আপনি বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু লাইফ টাইম উপার্জন করতে পারবেন কোনো রকম 2 নম্বরই কাজ করা ছাড়াই। আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন যারা মার্কেটিং প্রফেশনালি শিখতে যাচ্ছেন তারা। এই ভিডিওতে আমি A to Z সকল তথ্যগুলো আলোচনা করব। সো বেশি কথা বলবো না, ঝটপট আমরা স্ক্রিনে যাব এবং দেখব কিভাবে এই কাজগুলো করা হয়ে থাকে। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা যারা রিয়েল এবং অর্গানিক ট্রাফিক নিয়ে অ্যাডস্টেরা মার্কেটিং করে এখান থেকে উপার্জন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল। আপনারা যদি মনে করেন অ্যাডস্টেরার পাশাপাশি মনিট্যাগ নিয়েও কাজ করবেন তাহলেও কিন্তু সেম পদ্ধতিতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের উপার্জন দ্বিগুণ হবে, অ্যাডস্টেরা থেকেও হবে, মনিট্যাগ থেকেও হবে। সো আমরা এখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করব এবং মার্কেটিং কোথায় করব চলুন আমরা ঝটপট দেখে আসি। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আমরা মার্কেটিং করব পিন্টারেস্টে। এখানে আমি কয়েকটি প্রোফাইল ওপেন করে রেখে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখুন এইখানে যে প্রোফাইলটি আমার সামনের পরে আছে দেখুন 15.1 M ফলোয়ার। এই যে প্রোফাইলটি এখানে দেখা যাচ্ছে সেটি কিন্তু 10.4 M ফলোয়ার। দেখুন এখানে কত কত ফলোয়ার এদের, আপনারা জাস্ট একবার কল্পনা করুন। তো আপনি যদি কোনোভাবে পিন্টারেস্টে আপনার একটি প্রোফাইলকে অর্গানিকভাবে গ্রো করাতে পারেন তাহলে আমি বলবো লাইফ টাইম আপনারা উপার্জন করতে পারবেন আপনাদের অ্যাডস্টেরা থেকে, মনিট্যাগ থেকে। এছাড়াও আপনি যদি মনে করেন কোনো ওয়েবসাইট তৈরি করে সেখানে গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছেন সেখান থেকে উপার্জন করতে পারবেন। এটি মার্কেটিং করার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম। এই যে 3টে অ্যাকাউন্ট আপনাদের সামনে আমি ওপেন করে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কি পরিমাণে মানুষ এখানে কানেক্ট থাকে এবং এখানে কি জাতীয় কাজ মানুষ করে থাকে এবং কত পরিমাণে ট্রাফিক এখান থেকে নিয়ে যেতে পারে। তো আপনারা বলবেন যে কিভাবে ট্রাফিক নিয়ে যেতে পারে, কিভাবে এখান থেকে আমি অ্যাডস্টেরা কিংবা মনিট্যাগ বা আমার ওয়েবসাইটের কাজ করাতে পারি, সেখান থেকে ট্রাফিক নিয়ে যেতে পারি, সেটি এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি A to Z কিভাবে আপনারা প্রথম থেকে শুরু করবেন। আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিব যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে সাইন আপ অপশানটিতে ক্লিক করলাম। এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আমি জাস্ট আমার এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করছি, এটি দিয়ে কিন্তু আমি সাইন আপ করব। আমি এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আমাদের জন্ম তারিখটি দিতে হবে। আমরা মান্থ এখানে যে কোনো একটি দিয়ে দিলাম, যে কোনো একটি জন্ম তারিখ আমরা এখানে দিয়ে দিলাম। আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের পিন্টারেস্টের ইন্টারফেসে চলে এসেছে। এখান থেকে আমরা নেক্সট করলাম। এখান থেকে আমি একটি ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমি এখানে ফিমেল সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি এটিকে নেক্সট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করতে পারেন। এখান থেকে পিক 1 করতে বলা হয়েছে, সো আমি এটি করলাম। দেন নেক্সট এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করলাম 3টি। দেন এইবার কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের ফিডে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফিডে কিন্তু চলে এসেছে। এটি হচ্ছে পিন্টারেস্টের ফিড। আমাদের ফেসবুকে যেমন থাকে এখানেও কিন্তু সেম ফিডটি হচ্ছে এটি। এখান থেকে কিভাবে আমরা এখন আমাদের সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করব সেটি একটু দেখে আসি। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার প্রোফাইলটি সামনের পরে চলে এসেছে। এখানে আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করলাম।
এখানে এডিট প্রোফাইলে চলে গেলাম। যেহেতু আমরা যদি অর্গানিকভাবে ট্রাফিক নিয়ে যেতে চাই, আমাদের প্রোফাইলটি দেখতে সুন্দর হতে হবে, সেখানে একটি সুন্দর প্রোফাইল পিকচার থাকতে হবে এবং তারপরে সেখানে প্রচুর পরিমাণে পোস্ট আমাদের কিন্তু করা লাগবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের প্রোফাইলটি দাঁড়িয়ে যাবে। এবং দাঁড়িয়ে গেলে এখান থেকে কি পরিমাণে উপার্জন করা যায় আমরা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি নাম দিয়ে দিলাম। এখানে টেল ইউর স্টোরি, এখানে কিছু কথা আপনার সম্পর্কে আপনি লিখে দিবেন, সুন্দরভাবে লিখে দিবেন যাতে আপনার প্রোফাইলটি দেখতে সুন্দর হবে। এখানে এই যে তথ্যগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে দিবেন। এখন এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনার কোনো ডিরেক্ট লিঙ্ক এখানে ব্যবহার করবেন, তাহলে ডিরেক্ট লিঙ্কটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ইচ্ছা করলে আপনারা ডিরেক্ট লিঙ্কটিকে কপি করে এনে এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা শর্টেন করে এটিকে ছোট করেও ব্যবহার করতে পারবেন, তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। সো আমরা এটিকে সেভ করে দিলাম। এরপরে এখানে আমরা একটি ইমেজ দিয়ে দিব। আমরা চুজ ফটোতে ক্লিক করলাম এবং আমরা একটি ফটো এখানে দিয়ে দিব। এই যে আমরা একটি ছবি এখানে আপলোড করে দিলাম। মোটামুটি আমাদের প্রোফাইলটি কিন্তু এই করলে মোটামুটি এখানের অংশটি শেষ হচ্ছে। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, সোশ্যাল মিডিয়ার অপশন আছে, প্রাইভেসিগুলো আছে, সিকিউরিটিগুলো আছে, এইগুলো কিন্তু আপনারা সুন্দর করে সেট করে নেবেন। এটি যদি সব আমি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট চালান আপনারা কিন্তু এই তথ্যগুলো সবই জানেন কিভাবে এই জিনিসগুলো সেট করতে হয়। সো আমাদের প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেলে আমরা মূল যে টপিক আমরা আর্নিং কিভাবে করব সেখানে আসি। আর্নিং করতে গেলে আমরা যে পোস্ট করব সেই পোস্টের সাথে কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কটি ব্যবহার করতে পারবো, যার মাধ্যমে কিন্তু আমাদের উপার্জন হবে। কিভাবে হতে পারে, আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, দেখুন আমাদের পোস্ট করার একটি অপশান আমাদের সামনে চলে এসেছে। সো এখন এখানে আমরা যদি যে কোনো কিছুই পোস্ট করি না কেন সেখানে কিন্তু আমরা ডিটেলস ইনফরমেশান দিয়ে সেখানে ট্যাগগুলো সেট করে সুন্দরভাবে আমাদের ডিরেক্ট লিঙ্কগুলোকে ব্যবহার করতে পারি। তো কিভাবে পারি দেখুন, এখানে আমরা একটি ছবি যদি পোস্ট করি, দেখুন আমরা এখানে হ্যান্ড ডিজাইনের ছবিটি ছোট, সো এই কারণে এটি দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে যদি কোনো একটি জাস্ট আমার একটি এখানে ভিডিও আছে, এই যে এই ভিডিওটি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটি আপলোড দিলাম, আপনারা ছবি দিয়ে করতে পারেন। এই ছবি বা ভিডিও এখানে আপনারা আপলোড করবেন। এখানে সুন্দর করে একটি টাইটেল আপনাকে দিয়ে দিতে হবে। টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিওয়ার্ডকে মাথায় রেখে টাইটেল দিবেন, কারণ এখানে কিন্তু এসইও খুব সুন্দরভাবে কাজ করে ইউটিউবের মতো, এটি কিন্তু ফেসবুকের মতো না, এখানে কিন্তু এসইও খুব সুন্দরভাবে কাজ করে থাকে। সো অবশ্যই এসইও হিসাব করেই আপনারা টাইটেল দিবেন। এখানে যদি আমি লিখি, জাস্ট আমি এটি লিখে দিলাম। এখানে আমি যদি চাই যে ডিসক্রিপশান দিব, ডিসক্রিপশানটি কিন্তু আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে লিখে নিতে পারি। আপনারা যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন, যে কোনো আইটেম নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আস্তে আস্তে গ্রোথগুলো হবে। ধরুন আমি এখান থেকে এই কিছু অংশ কপি করে নিলাম, এটি আমি ডিসক্রিপশানে দিতে চাচ্ছি, সো আমি এটিকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম। এবার আসি আমরা মূলত আসল জায়গায়, সেটি হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের আর্নিংটি হবে। আমরা এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটি ব্যবহার করব এবং ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা উপার্জন করব। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যদি আপনি সরাসরি ডিরেক্ট লিঙ্কটিকে কপি করে এনে পেস্ট করে ব্যবহার করতে যান তাহলে কিন্তু লিঙ্কটি আপনি এখানে পেস্ট করতে পারবেন না। লিঙ্ক কিন্তু ব্লক দেখাবে, বলবে যে আপনি কোনোভাবেই এই লিঙ্কটি এখানে ব্যবহার করতে পারবেন না। এরপরেও আমি বলছি এখানে আপনারা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারবেন। কিভাবে করতে পারবেন চলুন আমরা দেখে আসি। এর জন্য আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্লগার ওয়েবসাইটে। আমরা ব্লগার ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু এই কাজটি করব। এর জন্য আমরা নিউ একটি পোস্ট ক্রিয়েট করলাম। এখানে আমরা জাস্ট এটির নাম দিলাম রিডাইরেক্ট এবং এইখানে আমরা HTML ভিউ সিলেক্ট করে নিলাম এবং একটি কোড আমরা এখানে ব্যবহার করব। দেখুন
এখানে একটি কোড আমি পেস্ট করেছি, এই কোডটি আমরা ব্যবহার করব। এখানে যে http-র পরে যে example.com দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কে আমরা ব্যবহার করব। এর জন্য আমরা অ্যাডসটাতে চলে গেলাম, লিঙ্কটি কপি করলাম এবং আমরা এই ইউআরএলের এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্কটি পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি পাবলিশে ক্লিক করলাম, ব্যাস আমাদের পোস্টটি কিন্তু হয়ে গেছে। এবার আমরা ভিউ ব্লগে যেয়ে দেখব আমাদের কোডটি সুন্দরভাবে কাজ করছে কিনা। এর জন্য আমরা ভিউ ব্লগে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমরা পোস্টে গেলেই কিন্তু রিডাইরেক্ট হয়ে এটি কিন্তু বিজ্ঞাপনে চলে যাচ্ছে। এই দেখুন বিজ্ঞাপনে চলে এসেছে। সো এইভাবে কিন্তু আমরা লিঙ্কটিকে রিডাইরেক্ট করে নিব। এই যে আমরা পোস্টে জাস্ট যাব এবং দেখুন সাথে সাথে কিন্তু এটি রিডাইরেক্ট হয়ে বিজ্ঞাপনে চলে যাবে। সো এইভাবে কিন্তু আমরা কাজটি করব। এইবার এখানে আমরা আমাদের এই পোস্টটির লিঙ্কটিকে কপি করে নিব। এর জন্য আমরা পোস্টের পরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কিন্তু কপি লিঙ্কে গিয়ে পোস্টের লিঙ্কটিকে আমরা কপি করে নিতে পারি, বা আমরা পোস্টের মধ্যে গিয়েও কিন্তু আমাদের পোস্টের লিঙ্কটিকে কপি করে নিতে পারি। কুইক আমাদের সেই কাজটি করতে হবে। দেখুন আমরা এখান থেকে কপি করে নিলাম, এটি রিডাইরেক্ট হওয়ার আগে আগে আমরা লিঙ্কটিকে কপি করে নিলাম। এইবার আমরা যে কোনো একটি সাইটে যাব এবং লিঙ্কটিকে আমরা শর্ট করে নিব, যার ফলে আমাদের লিঙ্কটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। সো আমরা আমাদের দেখুন ব্লগ স্পটের পোস্টের লিঙ্কটিকে এখানে দিলাম এবং আমরা এটিকে শর্ট করে নিলাম। এই যে দেখুন আমাদের লিঙ্কটি কিন্তু শর্ট হয়ে গেছে। আমি এখন এটিকে কপি করে নিলাম। এর পরবর্তীতে আমরা চলে আসব আমাদের পিন্টারেস্টে এবং এখানে গিয়ে কিন্তু আমাদের এই লিঙ্কটিকে ব্যবহার করব। দেখুন লিঙ্কটি কিন্তু এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। যদি আপনারা মনে করেন এখানে ডিরেক্ট লিঙ্কও দেওয়া যাবে, আপনাদের একটু আমি টেস্ট করে দেখিয়ে দিই। এখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক দেওয়া যাবে না। ডিরেক্ট লিঙ্ক দিলে কিন্তু এই দেখেন এটি কিন্তু ব্লগ দেখাবে, কিন্তু আমাদের এই যে কোডের মাধ্যমে লিঙ্কটি আমরা তৈরি করলাম এটি কিন্তু ব্যবহার করা যাবে। এটি কিন্তু কোনোভাবেই এখানে ব্লগ দেখাবে না, এটি কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া যাবে। এর পরবর্তীতে আপনারা এখান থেকে বোর্ড সিলেক্ট করতে পারেন, তারপরে এখানে কিছু ট্যাগ আপনারা দিয়ে দিতে পারেন। এর জন্য আপনারা চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন। এই যে দেখুন আমি চ্যাট জিপিটি থেকে কিছু ট্যাগ কপি করে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, এবং এই ট্যাগগুলো কিন্তু আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে দেখুন ট্যাগগুলো এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। এরপরে কিন্তু আপনারা আরও কিছু অপশান আছে, এইগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে ফিল আপ করে দিতে পারেন। এইভাবে মোটামুটি আপনি একটি পোস্ট তৈরি করবেন। এইবার পোস্টটি আপনার তৈরি করা হয়ে গেলে জাস্ট পাবলিশে ক্লিক করবেন, আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। দেখুন আমাদের পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের পোস্টটি দেখতে চাই, এই যে দেখুন আমার পোস্টটি কিন্তু এখানে শো করছে। আমরা যদি আমাদের পোস্টের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার পোস্টটি এখানে প্লে হয়ে যাবে। আপনারা যদি এখানে কোনো ছবিও দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটিও এইভাবে দেখাবে। এবং দেখুন এখানে ভিজিট সাইট নামে একটি অপশন দেখাচ্ছে। এখানে যদি যে কেউ ক্লিক করে তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন আমার ডিসক্রিপশান সকল তথ্যগুলো কিন্তু এখানে শো করছে। এখন জাস্ট যদি ভিজিট সাইটে ক্লিক হয়, এই যে দেখুন ব্লগ স্পটে চলে এসেছে এবং এখান থেকে সাথে সাথে কিন্তু রিডাইরেক্ট হয়ে অটোমেটিক আমাদের বিজ্ঞাপনে চলে গেছে। এই যে দেখুন আমাদের বিজ্ঞাপনে কিন্তু চলে গেছে। এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন, এখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারেন। এখন আসি উপার্জন কেমন করা যায়। এই যে প্রথমে আপনাদের যে চ্যানেলগুলো দেখিয়েছিলাম, যে পেজগুলো দেখিয়েছিলাম, এখানে দেখুন 10 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। এখানে দেখুন 15 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। এখন ইনারা যখন যে কোনো টপিকে পোস্ট করে এবং সেখানে যদি আপনি এইভাবে লিঙ্ক বসিয়ে দিয়ে সেটি মার্কেটিং করেন তাহলে সেখান থেকে কী পরিমাণে হিট পেতে পারেন শুধু চিন্তা করে দেখুন। এখন আপনি যদি এমন বড় একটি পেজ তৈরি করতে পারেন,
অনেকেই পেজ তৈরি না করেও কিন্তু করতে পারেন, যেমন অনেকেই এই পেজগুলো সেল করে থাকে, সেখান থেকেও পেজগুলো কিনে আপনারা কাজ করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আপনারা এখানে মনিট্যাগ, অ্যাডস্টেরা সকল কিছু নিয়ে মার্কেটিং করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবং এখানে লেডিস আইটেমগুলো বেশি ভাইরাল হয়, পেটস টাইপ, অ্যানিম্যাল টাইপের আইটেমগুলো বেশি ভাইরাল হয়। এই রকম টাইপের প্রোডাক্টগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে সেই টাইপের পোস্টগুলো যদি দেন এবং সেখানে যদি এইভাবে আপনারা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করেন, তাহলে আপনারা জাস্ট একটা পোস্ট থেকেই কয়েক হাজার ডলার আর্নিং করে ফেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজগুলো কিভাবে সুন্দরভাবে করবেন। আমি A to Z আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ভিডিও যদি একটু বড় হয়ে যায় আপনারা কিছু মনে করেন না, কারণ আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করবেন, কিভাবে আপনারা আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করবেন এবং দীর্ঘ দিন ধরে, লাইফ টাইম ধরে আপনারা এখান থেকে উপার্জন করতে পারবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে করুন। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকুন। ধন্যবাদ সবাইকে।